ছিল ক পয়সা? 30 টাকা 11 আনা 1 পয়সা থেকে মাসে মাসে সুদ হিসাবে 12 টাকা সুদ হিসাবে ধার দিয়েছি 19 টাকা। কত তাকে? 11 টাকা 11 আনা 1 পয়সা। দেখি চিচিং ভাত ফটিক, ওরে বেটা ফটকে, মাছ এখনকার ধরা একদম টাটকা। হ্যাঁ টাটকা? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। এই দেখেন না কেন পেটের ভিতরে কেমন লড়াচড়া করছে। তা কি মাছ আছে রাঙা বউ? কই মাগুর লেঠা। খয়রা নেই? খয়রা ছিলেন গো বাবা, ছিলেন। 3 পোয়া খয়রা ছিলেন। ওই বেন গায়ের খয়রাকে দিকে দিলেন। জানো বাবু জানো, মাগের কি দিমাগ। মাছগুলো নিয়ে কই লিবো নয়। আমি বললাম কেন নেবে নাই, নিতেই হবে, না নেবে তো কি বাটনে আছে। সে তো বটেই, সে তো বটেই। দেখ রাঙা বউ, বেশ বলছিলাম বড় বড় মাছ, ছোট ছোট কাঁটা তেমন মাছ নেই। ছিলেন গো বাবু, আছে না? কত করে সে? ওই সব শের পের আমি বুঝি নাই বাবু। আমার তোল দাঁড়িতে একদিকে চাল নিব আর একদিকে মাছ দিব। তুমি যতগুলো চাল নেবে আমি ততগুলো মাছ দিব। আমি যদি ভাঙা চাল দিই? আমি কটা মাছ দিব। এই রাঙা বউ, হ্যাঁ গো বাবু, হ্যাঁ। আমার কাছে ফাঁকি বলতে চলবে গলাই। হ্যাঁ, ইহার লেগে ওই পচার বাপের সঙ্গে আমার কোনো দিনও পটে না। ওই পচার বাপটা কোথায়? কে জানে নিশা কোথায় পড়ে আছে। ছোড়া কি রাতেও বাড়ি ফেরে না? বাবু, আহারে কি দুঃখ, পরনের শাড়িখানা ছেঁড়া, মাথায় তেল নেই। এই বয়সে কি এসব সাজে? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, স্বামীকে নিয়ে একটু আমোদ আহ্লাদ করবি, তা না একেবারে। এই মালদা নয়, বল হাল্লার মশাই। ও আমার পেশাই তো ভাসুরের নাম। তা বলছিলাম কি রাঙাবো, এই সমস্ত বয়স তো এক কাজ করিস রাঙাবো, আজ সন্ধ্যায় না আমার বাড়িতে যাস। কেন কেন গো বাবু? তোকে কিছু টাকা দেব। টাকা? তা বাবু আমি তোমার টাকা নেব কেন? এই বলছিলাম হাট থেকে একটা ভালো ডুরেলা শাড়ি কিনে আনবি। তা বাবু ওই টাকা সুদ নেবে তো? আরে রাম রাম, তোর কাছে সুদ কি যে বলিস রাঙাবো। তাহলে কি মাগনি দিবে? তা দিব না, শুধু টাকাই নয় কিছু চালও দেব। কে বদলা তোমার বাংলার বাবু? তুমি আমাকে কি পাইছো? ছোটটা মানে তোমার বিজ্ঞান নেব না। মাছ দে। না মাছ নাই। নেই? না নেই, না থাকলেও নেই আর থাকলেও নেই, মাছ আমি দেব না। দিবি না? না রে বড় ভাম না। আমার সাথে চালাকি? চলুন চলুন আমি নালিশ করতে। রাঙাবো বলছিলাম কি ভেবেছেন আল্লাহর মশাই? এই কিছুই তো ভাবিনি। এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? আমি তো সেই কথাই বলছিলাম। কি কথা বলছিস রে বুড়া ভাম? দিব দিব সব কথা প্রকাশ করে। আচ্ছা যাস তুই আমার রেশনের দোকানে, তোকে যদি আমি চাল কম না দিই তো আমার নাম হীরালাল হালদারি এই নয়। বুড়া ভাম টাকা নেবে আবার সুদ দেবে না, দেখে নেব তোকে আমি, দেখে নেব। ফটিক ফটিক, আরে বেটা ফটকে। বুড়া ভাম আমি টাকা নিয়েছি? শুনলে তো বলতে হয় নিজের কানে তুমি কথাগুলো শুনতে পেলে? বুড়া কেমন মিথ্যা কথা বলে গেল। টাকা
তাই কাকড়ে চাল কমছে দিদি, তাই দেশ কটা তাই দেশ। আমার নাম রাঙা জানেনি, কালে যাব আমি ওই পঞ্চায়েতে নালিশ করতে। নালিশ করবে তো কেন গো বৌঠান? ওই যে ওই আইদিকে ডাক্তার, ওই উপ ডাক্তারের কাছে গরিবের বাপ মা, সেই বিলাইতে ডাক্তারের কাছে মাছ নেবে, মাছ নেবে গো বাবু, মাছ নেবে। সেই রূপ, সেই মিথ্যাবাদী সৎ প্রবঞ্চক রূপ আজ দেবতা হয়েছে। হয়ে বসে আছি। ছি 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 ছি। কার কথা বলছেন দিদি? দিদি দিদি কিসের না, দিদি কিসের? কেন? খবরদার, তুই আমাকে দিদি বলবি না। তাহলে কি বলবো? কেন? ঠাকুরজি বলতে মুখে পোকা পড়েছে। ঠাকুরজি? হ্যাঁ, ঠাকুরজি। স্বামীর সাতটা বোন ছিল, তাদের আমি ঠাকুরজি বলেই ডাকতাম, কারণে অকারণে। তাই তো আমার পিস্তত শাশুড়ি বলেছে, হ্যাঁ, জাতের মেয়ে বকুলপুরে সুধামুখী। হ্যাঁ, আজ থেকে আমি ঠাকুরজি বলবো। হ্যাঁ, ঠাকুরজি, ঠাকুরের ঝি। তা ঠাকুর আর শ্বশুর ওই একই কথা হলো। আজকালকার ওই ধিঙ্গি ছুরি মেয়েগুলো না, শ্বশুর আবার কে? শ্বশুর বুড়ো শ্বশুর যা, আর পোষা কুকুরও তাই। মুখে আগুন। তা সত্যি ঠাকুরজি। হাসছিস কিলা, হাসছিস কি? জল আনতে হবে না? এনেছি। ওই রেশনের চালে হালদার মশাই কাকড় মিশিয়েছে, সেটা বাঁচতে হবে না? আচ্ছা, হয়ে গেছে। ভুলো কুকুরটা পায়খানা করেছে বারান্দায়, সেটা পরিষ্কার করতে হবে না? এই অবেলায় না, তাই তো বলি। কত বড় বেটি তুই, তোর ভাইরা তো এক কুচিয়ে সোনা দেয়নি, তার উপর ওই ছোট ভাইটা জেল খাটছে। ঠাকুরজি, যা বলতে হয় আমাকে বলুন, কাটতে হয় আমাকে কাটুন, কিন্তু আমাদের ভাইদের নামে ওই কুকথা বলবেন না গো। কেন? কেন বলবো না বউ? আমি কি তোর ভাইদের খাই না পড়ি? আমি তো সে কথা বলিনি ঠাকুরজি, তারা নিজেরাই খেতে পায় না, তাছাড়া ছোট্টা 6 মাস জেলে। হবে না জেল, পাক্কা চোর। মর মর মর, আয় না শত্রু। ঠাকুরজি না, ঠাকুরজি না, আপনি জানেন না আমার ছোটদা চোর নয়, সে চুরি করে নেই। ওরা মিথ্যে বদনাম দিয়ে ছোটদাকে জেলে পাঠিয়েছে। থাম, তোকে আর নাকে কান্না কাঁদতে হবে না। চোর না হোক, ধাপ্পা বাস্ত বটে। তাদের জন্যে আমার ওই সোনার চাঁদ ভাইটা কিছুই পেল না। অমন লেখাপড়া জানা সাতচমুতোর ভাই আমার, দেখে শুনে বিয়ে হলে কত কি 20-25 ভরি সোনা পেত, আংটি পেত, খাট পেত, বোতাম পেত, এসব তো হিসাবের বাইরে। কি করবেন বলুন, সবই ভাগ্য। ভাগ্য না হাতি? শোন, আসুক না, বেশ কড়া করে তোর ওই বড় ভাইকে কথা শুনিয়ে দেবো। তুই যদি তার কোলে বউ ভাত তুলে দিস, সেই ভাতের থালায় আমি এক মুঠো ফেলে দেবো, তবেই আমার নাম সুধামুখী। হ্যাঁ, ও ভগবান, এই কথাও আজ আমাকে শুনতে হলো, যে ভাইরা আমার জন্য। না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও, বধির করে দাও। নেই কাছে সহচরে, পাশে নেই প্রাণ প্রিয়তমা। অশোক কাননে হাই হইয়া বন্দিনী, কেঁদে মরে জনক নন্দিনী। রঘুপতি রঘুপতি, দেও নাকো বাধা, বিনা রামে বসে অলঙ্কায় ছিন্ন ভিন্ন করি সেই অশোক কানন। জননীরে উদ্ধারিবে অনুজ রক্ষ। আপনি? আপনি কে?
আমি বউ। বউ? এ বাড়ির বউ? বউ মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে তার। কি? স্বামীর নাম বলবো কি করে? বানান করে বলুন। আর লেখাপড়া তো জানি না। বাবা, বেশ মেয়ে তো, তাই এখানে কেন? কথা আছে। কার সাথে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি যে কলকাতার বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়ই, কিন্তু আপনি তাকে চেনেন না? না। আরে আমি তো সেই অলোক কুমার। আপনি? আপনি মানে তুমি? কেন? তুমি আমাকে দেখে কি সেই যাত্রার হিরো হিরো মনে হচ্ছে না? হ্যাঁ, নিশ্চয়ই মনে হচ্ছে। তা বেশ, তা বেশ। তাহলে তা আমাকে একটা চান্স দিতে হবে অলোক বাবু। তার মানে আপনি যাত্রার দলে চাকরি করবেন? আগে হ্যাঁ। তা বেশ, তা বেশ। তোমাকে মানে আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা, আমি সাজবো লক্ষণ। হাই ক্লাস মানাবে, মানে যাকে বলে দারুণ শুট করবে। একটা কথা, বলুন না। গান জানেন? না। গান জানেন না? আরে তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেব। আপনি মানে তুমি তুমি গান জানো? আমি গান মানে আমি গান জানি না? তাহলে শুনুন আমার গান। আমার পৃথিবী দিয়াছে আমার আখি জল উপহার, আখি জল উপহার। আমার পৃথিবী দিয়াছে আমার আখি জল উপহার, আখি জল উপহার। আশার বীণায় দিয়াছে তুলিয়া, আশার বীণায় দিয়াছে তুলিয়া নিরাশার ঝঙ্কার, আখি জল উপহার, আখি জল উপহার। দিল না আমায় হাসিতে, না দিল তো ভালোবাসিতে, দিল না আমায় হাসিতে, না দিল তো ভালোবাসিতে। মুছে দিল হায় আলোর যোজনা, মুছে দিল হায় আলোর যোজনা, রেখেছে অন্ধকার, আখি জল উপহার, আখি জল উপহার। আমার পৃথিবী দিয়াছে আমার আখি জল উপহার, আখি জল উপহার। আপনি কাঁদছেন? না না, আমি কাঁদিনি ঠাকুরপো। ঠাকুর হ্যাঁ মানে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তোমার বৌদি। বৌদি মানে সত্যিকারের? হ্যাঁ ভাই। দাদাটি কি হট করে বিয়ে করে ফেললো আর আমাকে একখানা চিঠি পর্যন্ত দিতে পারলো না? সত্যি ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। তোমার বিয়ের সময় আমি কিন্তু 10খানা চিঠি দেব। না বৌদি না, মেয়ে মানুষকে বিয়ে আমি করব না। কেন? ওরা বড় একরোখা, মানে না কোনো বাধা, যখন যেদিকে খুশি সেদিকে যায়। আর স্বামী বেচারার কানে কানে মন্ত্র দিয়ে একেবারে করে তোলে গাধা। তাই বুঝি? তুমি এসেছো জানলে আসাম থেকে ফেরার পথে বর্ধমান থেকে সীতাভোগ আর মিহিদানা নিয়ে আসতাম। যাক বৌদি, কিছু মনে করো না, আজ আমি তোমাকে এমনি প্রণাম করছি। আশীর্বাদ করি, তুমি সুখী হও ভাই। দাদা কোথায় বৌদি? কিরে, আরে অলোক তুই কখন এলি? ইস, তুমি কি গো দাদা, আমাকে একখানা চিঠি পর্যন্ত দিতে পারলে না? সে অনেক কথা রে ভাই। বুঝেছি বুঝেছি দাদা, বুঝেছি, খেয়ে আচা বাড়ার সময় ছিল না। আরে এই চললি কোথায়? আসছে। আরে ঠাকুরপো শোনো শোনো। তোর দাদাই কারখানা থেকে এলো। এ সময় যদি আমি থাকি, বৌদি সকাল থেকে দেখতে পাইনি তোমাকে, এ সময় যদি থাকি কেমন ব্যাপারটা?
আরে শোনো শোনো ঠাকুরপো। না না, শুনিব না কোনো কথা। ওগো দেবী, পঞ্চবড়ি বনে রাম সীতা থাকো দোহে কুটির মাজারে, দাঁড়ি হয়ে রবে অনুক্ষণ স্নেহ ভিক্ষু অনুজ লক্ষণ। সত্যি যেন যেন লক্ষণ, দেবর লক্ষণ। কিন্তু কিন্তু কিসের ইঙ্গিত দিয়ে গেল বুঝলে? ছি, কি লজ্জা। সত্যি এই অলোকের কোনো কাণ্ডজ্ঞান নেই। আর অলোকের দাদার বুঝি খুব কাণ্ডজ্ঞান আছে। কেন কেন সবরি? মিটিং থেকে ফিরে এসে সেদিন ঠাকুরজির সামনে আমার দিকে চেয়ে হাসছিলে। এই হাসবো না সবরি, হাসবো না। তুমি যে হাসির ঝর্ণা এনে দিয়েছো। যাও, কি যে বলো না তুমি। ভুলিনি সবরি, আমি কিছুই ভুলিনি। কি হবার সম্ভাবনা থেকে কি হয়েছো তুমি? দেবতার নামে সাজানো ফুল দানবীর পায়ে ঝরে পড়েছে। ওগো না গো না, তুমি অমনি কথা মুখে এনো না। অতীত আমি মুছে ফেলেছি, চোখের জল দিয়ে আমি ধুয়ে দিয়েছি পুরনো স্মৃতি। নতুনের আলপনা দিয়ে আমি ঢেকে ফেলেছি পুরাতনের অস্তিত্ব। জানি সবরি, সে আমি জানি। তোমার মুখের চেয়ে তোমার মন আমার কাছে অনেক বেশি চেনা। তাই তোমার মন্দিরে শুনেছি আমারই পূজার মন্ত্র। তুমি তুমি পূজারিনী, তুমি বিজয়িনী, তুমি চিরন্তনী। সবরি সবরি, তুমি কি আজও কেঁদেছো সবরি? না না, কাঁদবো কেন? কিন্তু দিদু আজ তোমায় কিছু বলেনি? না না, কিচ্ছু বলেনি। সত্যি বলছো সবরি? হ্যাঁ সত্যি বলছি, ঠাকুরজি আমাকে খুব ভালোবাসে। বুঝেছি বুঝেছি, বিড়াল যেমন মাছ ভালোবাসে আর মানুষ যেমন মুরগি ভালোবাসে। কিন্তু কিন্তু সবরি, চোখ দুটো তোমার ওরকম লাল কেন? এই দেখো, ও কিচ্ছু নয়। কিছু নয় না, মানে একটা পোকা উড়ে এসে আমার চোখে পড়েছিল। সবরি, একটা চোখে তো আর দুটো চোখে তো আর একটা পোকা পড়তে পারে না সবরি। না মানে সবরি সবরি, মিছি মিছি লুকিয়ে কি লাভ? আমি তো জানি আমার দিদি কি, আমি জানি। তাই সে তোমাকে না 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 না, এ হতে পারে না। আমি সারাদিন কারখানায় পড়ে থাকি, সংসারে সব হিসেব রাখতে পারি না। কিন্তু কিন্তু আজ আমি জানতে চাই, কতদিন আর ধূপের মতো তুমি পুড়ে পুড়ে ছাই হবে সবরি? আর কতদিন আর কতদিন? এ কি জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে? না না, ও কিছু নয় সবরি। না গো না, এমন অবহেলা করো না। তুমি দিন রাত খেটে খেটে শরীরটাকে মাটি করে দিও না। কাল থেকে তুমি ওভারটাইম বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, তাই দেবো, তাই বন্ধ করে দেবো। ওটা কি? এটা সোনার হার। কার? তোমার। আমার? হ্যাঁ, এই উপহার তোমাকে দিয়ে আমার প্রথম উপহার। না 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 না, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, ছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম, কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। না না না, এ কথা আমাকে আর একজন বলেছিল, এ কথা আমার সহ্য হয়নি, হয়তো আজও হবে না। ওগো, আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর অক্ষয় হয়ে থাক, তোমায় ফিরিয়ে নাও তোমার উপহার, প্রথম উপহার তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে
চোখের ইশারায় আমি বুঝিয়ে দেব আমি ময়ূরী, সে ময়ূর। দেখবো কেমন সে রূপ ডাক্তার আমার দেহ নদীর কিনারায় তার তার মনের ময়ূর পঙ্খী বেঁধে আমি গানে গানে বলবো, ও গো দুষ্টু কোকিল শুনে যা আমার গোপন কথা, ও গো দুষ্টু কোকিল শুনে যা আমার গোপন কথা। গান শুনিয়ে নাচ দেখিয়ে শুনে যা আমার ব্যাকুলতা, শুনে যা আমার গোপন কথা, ও দুষ্টু কোকিল শুনে যা আমার গোপন কথা। শুনে আমি পেশেন্ট। পেশেন্ট? কি হয়েছে তোমার? কি রোগ? কি রোগ? কেবল গান গাইতে ইচ্ছে করে। স্ট্রেঞ্জ, ভারী অদ্ভুত রোগ তোমার। কিন্তু এত রাতে আমার চেম্বারে এসেছো, তোমার নাম কি? মৌসুমী। বাট ইউ লাইক এ ডেজার্ট। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। ডাক্তার বাবু, তুমি বাঙালি না অবাঙালি? বাঙালি। তাহলে তুমি এ পোশাক পরেছো কেন? আমার এই পোশাক আপনার ভালো লাগছে না? না না না, ভালো লাগে না। কেন ভালো লাগে না জানো? বাঙালি মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরের বউ। কেন তোমরা এই পোশাক পরে নিজেদের বিলিয়ে দাও? হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেদের বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। কথা আমার নয়, এ কথা বলতো সবারই। তুমি কি করে জানলে? জানি, আরে ও জানি আপনি তাকে হারিয়ে ফেলেছেন। নো নো নেভার, আমি তাকে হারিয়ে ফেলিনি। একজন দস্যু তাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে? এক ফাগুনের গধূলি বেলায় শাখায় বসে গান গাইছিল এক সুন্দর পাপিয়া। এক দল নিষাদ তাকে ফাঁদ পেতে ধরে নিয়ে কি গেছে। বলছেন ডাক্তার বাবু? নির্মম আকাশে তারার বাসরে প্রদীপ হয়ে জ্বলছিল এক ফালি চাঁদ। একটা জমাট কালো মেঘ তাকে ঢাকা দিয়ে ফেললো। ডাক্তার না, না ডাক্তার বাবু না, এ বিষ আর আপনি খাবেন না। বিষ নারী, মদ বিষ নয় বন্ধু। জানো, পৃথিবীতে সবাই তোমার সাথে বেইমানি করতে পারে। সমাজে, সংসার, আত্মীয়, আপনজন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। কিন্তু এই মদ কখনো বেইমানি করতে পারে না। পেটে গিয়ে এর প্রত্যেকটি ফোঁটা তোমাকে বন্ধুর মতো সান্ত্বনা দেবে। এ বিষ নয়, এ অনেক স্মৃতি হারিয়ে ফেলার মন্ত্র, অনেক ব্যথা ভুলে যাবার বন্ধু। কিন্তু ভোলা কি এতই সহজ? নিশ্চয়, আমি সব ভুলে গেছি। চাঁদ, ফুল, পৃথিবী সবরই অনেক দূরে হারিয়ে গেছে। ভুল বলছেন ডাক্তার বাবু, এ আপনার আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিচ্ছু নয়। কে তুমি? আমি নারী। তোমার পরিচয়? কলকাতার এক বস্তির মেয়ে। এখানে কে আনলে? মিস্টার ঘোষাল। কেন? আপনাকে মদ খাইয়ে যৌবনের লোভ থেকে ভুলিয়ে রাখার জন্য। তাহলে তুমি আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছিলে কেন? আপনার কথা শুনে আমার বুকের ভেতরে কে যেন যে কেঁদে উঠল ডাক্তার বাবু। তাই তো আপনাকে ভোলাতে এসে আমি নিজেই ভুলে গেলাম। নারী, আপনাকে পোড়াতে এসে আমি নিজেই পুড়ে ছাই হয়ে গেলাম। যাও যাও, পালাও। না, যাবে না? না। কেন যাবে না? আমি চলে গেলে আবার আপনি মদ খাবেন। কি বলতে চাও তুমি? আবার আপনাকে নতুন করে জেগে উঠতে হবে ডাক্তার বাবু। আপনাকে আবার নতুন করে দেশের সেবা করতে হবে। নারী, তাই তো আমি চেয়েছিলাম, ভেবেছিলাম দেশের সেবা করব।
মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলব, শিক্ষার আলো জেলে উপেক্ষিত এই পল্লীর বুক থেকে দূর করব অশিক্ষার অন্ধকার। কিন্তু কিন্তু আমি তা পারলাম না। সবরই হারিয়ে গিয়ে আমাকেও হারিয়ে দিয়ে গেল। না না, আর আর আপনি মদ খাবেন না ডাক্তারবাবু, আর মদ খাবেন না। তুমি কি? আমি মৌসুমী। কাঠ ফাটা রৌদ্রে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে তুমি তাকে শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ হাওয়া দিয়ে, এক চাঁদ জোছনা দিয়ে। না 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 না, এ আমার অপরাধ, এ আমার অধঃপতন, এ আমার লালসার আরাধনা। কি হলো ডাক্তারবাবু, কথা বলুন। আমি মুখ, চেয়ে দেখুন। আমি অন্ধ, কথা শুনুন। আমি বধির। ডাক্তার দেখো না, দেখো না নারী, আর আমাকে পিছু রেখো না। স্মৃতির আঙিনা থেকে সবরীকে মুছে দিও না। মুছে দেব না। না না, মুছে দেবে না। ডাক্তার ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার কাজল চোখের মদির কটাক্ষ, সরিয়ে নাও তোমার উদ্ধত যৌবনের মাতাল করা ইশারা। সবরীর ছোঁয়া লাগা অনুরাগে রাঙা আমার ভুবন থেকে তুমি দূরে, অনেক দূরে তুমি হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও। এ কি হলো? শিলা হয়ে আকাশ থেকে নেমে মাটিতে পড়ে জল হয়ে গেল। বাহ বাহ রে নারীর মন, বাহ। সুইট, ভেরি সুইট তোমার হাসি মৌসুমী। আপনি? হ্যাঁ আমি না হলে আর কি আসবে এখানে? আপনি মদ খেয়েছেন কুমার সাহেব? হ্যাঁ, তোমার দাদাই তো এই নেশা ধরিয়ে দিয়েছে। ভেরি নাইস এই মদ। মনে হচ্ছে স্বর্গটা কুইক নেমে আসবে পায়ের নিচে। হাত পাতলেই পাবো আপেল আঙুর, আর পা ফেললেই দেখবো মনে মুক্তা। আর আর ভাবতে না ভাবতেই তোমার মতো উর্বশী মেনকা তিলোত্তমারা সেলাম টুকে বলবে, আসুন। কোথায়? ওই চাঁদের আলোয়। মৌসুমী, সত্যি কুমার সাহেব, আমি না আপনাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। এই আনন্দে যে আমার নাচতে ইচ্ছে করছে। বেশ, আপনি নাচুন আর আমি গান গাইছি। শিওর নাচবো। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। কুমার সাহেব, যত সব। ও আপনি বলুন, কি খবর? দিবাকর মারা গেছে। মিস্টার ঘোষাল, এই মাত্র খবর পেলাম 1 বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছিল সে স্কাউন্ডেলটা, কিন্তু তার বাড়ি ফেরার হলো না। বকুলপুর স্টেশনে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলায়। এই তারপর তারপর ট্রেন তখন ভালো করে থামেনি, কাজেই দিবাকরের দেহটা একেবারে ছাতু। তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারে সই করে একটা চিঠি, আর সেই খামের ভেতর তার জেলখানার 1 বছরের বেতন। এই খবর আই বাহাদুর জানেন না, আমি চললাম। সালা শয়তান দিবাকরের কথাগুলো মনে পড়লে আমার সালা রাতে ঘুম আসতো না। মিস্টার ঘোষাল, দুশ্মনের আজ মৃত্যু ঘটেছে।
তাই খবরটা বাবাকে দিতে আমি এক্ষুনি চললাম। ওকে মিস মৌসুমী দেবী, আবার কাল, গুড বাই। রূপের খবর কি মৌসুমী? ভালো। তার মানে মন্দ। সে কোথায়? ওই যে বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছে। আজকে প্রথম দিনেই তাকে 2 বোতল হোয়াইট লেভেল খাইয়ে দিয়েছি। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কিন্তু দীপ, ও খুব ভোলাতে হবে মৌসুমী। মাতালটা একেবারে সবরীকে ভুলে গেছে। তোমার ডিউটি কেবল সবরীর কথা তার সামনে পরিবেশন করা। কিন্তু কিন্তু ও যদি আমাকে ফুল শুধু ফুলই থাকবে, অধিক শুধু ভুলে ভুলে পিছন ফিরে তাকাবে। গুড নাইট, গুড নাইট। লোফার, শয়তান! তোমরা মৌসুমীকে খুব নরম মনে করছো, কিন্তু না, মৌসুমী এত নরম নয়, সে কঠিন ইস্পাত। আজকের সমাজ ব্যবস্থা মৌসুমী আজকে এই পথে নামালো। মৌসুমী এত সহজ নয়। তোমাদের হাসি আমার চেনা, তোমাদের কথা আমার শোনা। যেই মৌসুমী ফুলকে তোমরা মাথায় করে রাখতে চেয়েছো, সেই মৌসুমী ফুল অনেকদিন আগে ওই রূপ ডাক্তারের পায়ে ঝরে পড়েছে। ঝরে পড়েছে একটি একটি করে শুভ নক্ষত্রগুলো আমার সংসার আকাশ থেকে ঝরে পড়েছে। মিথ্যা অপরাধ সৃষ্টি করে দিবাকরকে ওরা জেলে দিয়েছিল, প্রতিবাদ করতে পারিনি। শুধু শুধু ভেবেছিলাম 1 বছর পরে সে ফিরে আসবে, কিন্তু না, দিবাকর আর ফিরে এলো না। কই, না তো, না তো, কাঁদিনি তো চয়ন। কাঁদলে যে এ পোড়া চোখ দিয়ে আজ জল পড়বে না বাবা। কেঁদে কেঁদে সব জল শেষ হয়ে গেছে। ও কি বিভৎস দৃশ্য! দেহটার উপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা। অমন সুন্দর দেহটা হয়ে গেছে একতাল মাংসপিণ্ড। পুলিশ বললে তোমার ভাই মারা গেছে। এই নাও তার জেলখানার বেতন। আমি টাকা ভর্তি খাম ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। বেরোবেই তো রে বাবা চয়ন। সে সংবাদ যে ওই আনন্দের সংবাদ, সেই আনন্দের সংবাদ, সেই আনন্দের সংবাদ পেয়েই তো আমি সেদিন আদালতে যেতে পারিনি। আদালতে আর যেতে হবে না শুভঙ্কর। আদালতের পেয়াদা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। কেন? একতরফা মোকদ্দমায় আমরা ডিগ্রি পেয়ে গেছি। তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিকে গেছে মাত্র 2000 টাকার ঋণের দায়ে। ঘোষাল বাবু, আপনি তো হিন্দু, ঠাকুর দেবতা মানেন। একবার বুকে হাত দিয়ে বলুন তো, আমি কবে আপনার কাছে 2000 টাকা নিয়েছিলাম? তোমার বোনের বেশ সময় না 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 না, আমি কখনো আপনার কাছে একটি পয়সাও নিইনি। তাহলে 100 টাকা মিথ্যা? হ্যাঁ, নোট 2000 টাকার হ্যান্ড নোট তোমার নিজের হাতে সই করা। ও বুঝেছি রায় বাবু, বুঝেছি। 1 বছর আগে যখন দিবাকরকে জেলে দিয়েছিল, তখন আমি আপনার বাড়ি গিয়েছিলাম। বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটা তো। এই তুই চুপ কর। তখনই বলেছিলাম দিবাকর যাতে জেল থেকে ছাড়া পায় তার একটা ব্যবস্থা করে দিন। আপনি বলেছিলেন
কতকগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। শুভঙ্কর, সেদিনের সেই সই করা কাগজগুলোর মধ্যেই কি লুকিয়েছিল ওই হ্যান্ডনোটের কাগজ, আর সেই হ্যান্ডনোটের কাগজটাই কি 2000 টাকার নোট হয়ে গিয়েছিল ওই আদালতে। তর্ক করো না শুভঙ্কর। তর্ক তর্ক করার ভিত্তি তো আমার নেই ঘোষাল বাবু। যার ছিল সে ওই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপদ গেছে তাই না শুভঙ্কর? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন রায়বাবু, আপদই তো গেছে। চয়ন 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 বাবা, একটু জল নিয়ে আয় তো বাবা, বড় তেষ্টা পেয়েছে। যাচ্ছি বাবা। শোনো শুভঙ্কর, আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না যাবে না। না না, কেন যাব? এই বাড়িতে আমার 7 পুরুষ শেষ নিঃশ্বাস ফেলেছে। এই বাড়িতেই আমি রাধা মাধবের সেবা করে এসেছি। এই বাড়ির প্রতিটি ধুলিকণায় আমার দিবাকরের স্মৃতি মিশে রয়েছে। এই বাড়ি আমি ছাড়বো কেন? এ বাড়ি আর তোমার নয় বলে। আমার নয় না, এই বাড়ি এখন ওই রায় বাবুর। কে দিয়েছে? আদালত। মানি না আমি আদালতের রায়, মানো না। মানি না আমি আদালতের বিচার। মানো না। না না না, কোথায়? ডাকুন কোথায় সে আদালত বিচারক? মুখোমুখি আমি সামনে তাকে জিজ্ঞাসা করতে চাই, কেমন তার বিচার? কোন বিচারের আদালতে সে আমাকে পথে বসাতে চায়? ম্যানেজার, পুলিশে খবর দাও। না 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 রায়বাবু, না, পুলিশ থাক, আদালত বাদ দিন। শুধু আমার মুখের দিকে চেয়ে আপনার বুকের আদালতে বিবেক বিচারকে বসিয়ে জিজ্ঞাসা করুন, আমি কবে আপনার কাছে একটি পয়সা নিয়েছিলাম? এ বিচার কি ঠিক? এ বিচার কি নেই? এ বিচার কি বিচার? ভালো কথায় কাজ হবে না। ম্যানেজার, দোহাই বাবু, দোহাই, আমি আপনার পায়ে ধরে বলছি, এ বাড়ি আপনি কেড়ে নেবেন না। এ আমার 7 পুরুষের তীর্থক্ষেত্র, এ পিতামহের বাড়ি, এ মাটির স্বর্গ, আপনি ছিনিয়ে নেবেন না। বাড়িটা আমায় ভিক্ষা দিন। চয়ন চয়ন চয়ন, জল এনেছি বাবা, এনেছিস? দে 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 বাবা, দে, বড় তৃষ্ণা পেয়েছে রে বাবা, বড় তৃষ্ণা। না রে চয়ন, না, এ মাটি আমি কিছুতেই ছাড়বো না। ওঠে এত সাহস ওই রায় বাবুর মুখের ওপর কথা বলো? চাপকে ফিরে চামড়া তুলে নেব শয়তান। মারো শয়তান, মারো, যত পারো চাবুক মারো, তবু আমি এই জন্মভূমির মাটি কিছুতেই ছাড়বো না। আমার ভাই মরেছে মরুক, খবরেই কাঁদছে কাঁদুক, সেও আমার সহ্য হবে। আমার একমাত্র সন্তান এই চয়নকে জমের মুখে ঠেলে দেব, সেও আমার সহ্য হবে। তবু আমার মাটির বাঁকে দিয়ে যারা চিনিমিনি খেলবে, সে আমার কিছুতেই সহ্য হবে না, কিছুতেই না, কিছুতেই না। পুলিশটাকে কোচ কাম হবে না বাবুজি, আমাকে অর্ডার করেন, আমি কোচ কমপ্লিট করিয়ে দেবে। দাও, এই শয়তান দুটোকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। শয়তানের দল বাবুজি বাড়ির দখল বিনবে, লেট করলে সালাদের একদম মহিলাদের এনবে। চল চয়ন চল, ওরা আইনে বাড়ির দখল পেয়েছে। এ বাড়িতে থাকা আমাদের বেআইনি বাবা। চল পালিয়ে চল। বাঁদুক নিয়ে যেতে পারবি না। কাজল চোখে গাল, সেটি এখন বাবুজির হয়ে গেল।
আমার সাত পুরুষের রাধা মাধব। আরে ভাগ বেকুব, কেন ঝটমট ঝামেলা করছিস? একটু পাথর কে লিয়ে চল চয়ন চল চল, এরা আমাদের কিছুই নিয়ে যেতে দেবে না। শুধু যাওয়ার সময় দূর থেকে আমি রাধা মাধবকে একটু প্রণাম করে যেতে চাই। না না না, ওগো রাধা মাধব, আর তোমার পুজো হবে না। নৈবেদ্য সাজিয়ে আর কেউ তোমাকে ডাকবে না। দুদিন পরে ওই লতা বিতানে হবে তোদের জুতো রাখার জায়গা। তোমার মন্দির গোড়ে ভেঙে গড়ে তুলবে ওরা বিলেতে কুকুরের আস্থানা। তার আগে তুমি মরো পাষাণ দেবতা। চল বাবা, পালিয়ে চল বাড়ি ছেড়ে আমাদের। বেটা অ্যাক্সিডেন্ট করিয়ে গেল বাবু। যা বলেছো শেঠজি। বাড়িটা কেমন দেখছো স্যার? হাই ক্লাস বাবুজি, একদম হাই ক্লাস বাড়ি আছে এখানে। আপনি গোডাউন বলেন, ফ্যাক্টরি বলেন, সব কুছ বানিয়ে নিতে পারবেন বাবুজি। মগর বাবুজি, ওই সাইড पे আপনি একটা ফুলের বাগিচা भी বানিয়ে নিতে পারেন। ঠিক বলেছে বৌদি স্যার, তোমার চয়েস আছে। এই দেখো ম্যানেজার, আজ তুমি কন্ট্রাক্টর মিস্টার কিপাল সিরের সাথে দেখা করবি। আচ্ছা স্যার, আচ্ছা। এক সপ্তাহের মধ্যে কুলি কামিল লাগিয়ে বাড়িটাকে একদম সাফ করে ফেলতে হবে। নিশ্চয়ই স্যার, একটা দিনও দেরি করলে চলবে না। দেখো ম্যানেজার, ওই জায়গায় হবে আন্ডারগ্রাউন্ড গোডাউন। সস্তা দরে ধান, চাল, তেল, নুন, মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যা পাবে কিনে এনে গুদাম যাতে করো। বলে দিতে পারবো দেবনারায়ণকে, জাল ওষুধের কারবার দেখবে মিস্টার তেজ বাহাদুর। মধ্যে কথা, দেশের বুকে কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করে বড় বড় অফিসারদের মুখে টাকা ছুঁড়ে মেরে একটা পয়সা ফেলে 10টা পয়সা আদায় করে নিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, রূপচারক যদি মাথা তুলতে না পারে হে আপনি দেখে নেবেন বাবুজি। ওই রূপ ডাক্তারকে বুদ্ধ বানাবার বুদ্ধি এই বদ্রী প্রসাদের মতো স্টক হয়ে আছে। ঠিক আছে, দিবাকর বলেছে রূপ নারায়ণকে সেই পথে পাঠাবার ব্যবস্থা করবে। ভয় কি বেড়ে যায়? তোমাকে আমি আমার বিজনেস পার্টনার করে নেব, আর আজ থেকে তোমার বেতন আমি 500 টাকা বাড়িয়ে দিলাম। মাত্র 500 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় সমুদ্র শোষণের তৃষ্ণাজার বুকে তাকে দেখাচ্ছ তুমি ওই গুন্ডুস জলের লোভ। ঘোষাল মানে কি ঘোষাল বাবু? সে তুমি বুঝবে না শেঠজি। এখন কলকাতার খবর, তাই কি বলো? ভালো নয়। ভালো নয়? আরে কি করে হবে বলেন? সালা যুক্তপন্থের সরকার বেজায় হারামি আছে। আমাদের আগের মাফিক আমাদের কাজের সুবিধা হচ্ছে না। তা ঠিক, তা ঠিক। কিন্তু মেয়েটার কি হলো? আরে শেষ সালে ওই রুগনি বিবির কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সালে এখন ওই আক্তার আলী দেখতে যাবে। তবে যে শুনলাম রুক্মিণী বিবি তারই মেয়ে। अरे छोड़ें तो बाबू छोड़ें। साला दिन में बोले बेटी और रात में बोले बेबी। हो लेकिन छोकरी स्टाइल আছে।
চলেন চলেন বাবুজি, আমাকে কুছ রুপিয়া দেবেন, এক হপ্তাহ টাইম নেবে, এক হপ্তাহ পরে তারপর রুগ্নি বিবি হাজির হবে আপনার কাছে। हाँ बाबूजी, ऐसे बद्री प्रसाद सब कुछ कर नहीं सकता। याद करिए बाबूजी, जो रोज हम अपना मुल्क छोड़कर ये बांग्ला मुल्क में आया था, वो रोज में हमारा हाथ में था एक लोटा और कान में था एक कुम्बल। अब डिलीट करिए देखें बाबूजी, अभी एकदम पूरा सेट बन गया। कलकत्ता में एक बड़ी मौकम और बड़ी बाजार में एक गोदी बना लिया। डायरेक्ट बाबूजी, सिर्फ डायरेक्ट। সেট ভর্তি পোষা সেদিন হলো একটা ভিখিরির মতো, আর কদিন যেতে না যেতেই একেবারে লাল হয়ে গেল। বাবুজি, সেরেপ টেরিক্স। এ তুই এখানে কি করতে এসেছিস? বলতে এলাম। কি বলতে এলি? চুপি চুপি চালাও কারখানা, যেন প্রফিট হয় 16 আনা। চুপি চুপি চালাও কারখানা, যেন প্রফিট হয় 16 আনা। চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা। ডুবে ডুবে খাও ওয়াটার, বুঝবে কলা শিবের ফাদার। ডুবে ডুবে খাও ওয়াটার, বুঝবে কলা শিবের ফাদার। নিউ মডেলের নাইস ফিগার, ওগো নিউ মডেলের নাইস ফিগার, দেখতে পাই কি রাতকানা। চুপি চুপি চালাও কারখানা বাবুজি, চুপি চুপি চালাও কারখানা। নিউ মডেলের নাইস ফিগার, দেখতে পাই কি রাতকানা। চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা। চুপি 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 চালাও কারখানা। যা পাগলা কুকুর, ঘেউ ঘেউ করে সময় নষ্ট করিস না। শুধু তুই কেন, ভুজঙ্গ নারায়ণ রূপ দিবি বর্তি প্রসাদ, তোরা কেউ আমাকে চিনিস না রে, তোরা কেউ জানিস না এই মিস্টার কে কে ঘোষালের ভিতরে লুকিয়ে আছে এক হিংস্র শয়তানের ভয়ঙ্কর কঙ্কালে। কঙ্কালের মিছিল চলে রাজপথ ধরে, কণ্ঠে কণ্ঠে গর্জে ওঠে বিভৎস চিৎকার। আজ ওরা ফিরিবে না, আজ ওরা সকলে রাইফেল আদায় করিবে আজ ন্যায্য অধিকার। পদাঘাতে ভাঙে সিংহদ্বার। নতুন নাটক পদধ্বনির পাঠ মুখস্থ করছি বৌদি। আচ্ছা, পদধ্বনি নাটকে গান নেই? নিশ্চয়। তাহলে একটা তুমি ওই পদধ্বনি নাটকে না অন্য একটা গান করো না। আচ্ছা বেশ, আমি পদধ্বনি নয় একটা অন্য গানই শোনাচ্ছি। ঠিক আছে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।
ভগবান নেই বৌদি, ভগবান নেই। ভগবানের নামে দোষ দিস না অলোক, অভিশাপ দিয়ে তাদের যারা 50 কোটি ভারতবাসীর মুখের ক্লাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো বিষ। অভিযোগ কর তাদের বিরুদ্ধে। খেয়াল খুশির দাম মেটাতে অসুস্থ পিতা মাতার জীবনে অভিশাপ হয়ে নেমে আসছে রুগ্ন বিকলাঙ্গ শিশু। ওগো, আবার তুমি উঠে এলে কেন? কি করব বলো, কত আর শুয়ে থাকবো, আর চেয়ে ভালো লাগছে না। তা বললে কি হয় দাদা? এক্ষুনি ডাক্তারবাবু আসবেন, বাড়ি যাও। আর ডাক্তার ডাকতে হবে না রে অলোক দাদা, আর ডাক্তার ডাকতে হবে না। মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে তোরা কেন টানাহিনি করছিস? ভেঙে পড়া কি তোমার সাজে? গরিব আমরা, দুঃখের সঙ্গে তো আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে। তাই তো আমি চেয়েছিলাম সবরে, তাই তো আমি চেয়েছিলাম সব দূর দূরাকে দূরে সরিয়ে হাসি মুখে সংসার বাঁধবো, কিন্তু তুমি কিচ্ছু ভেবো না দাদা। হ্যাঁ কি বলছি? হ্যাঁ ভাববো না, কিন্তু ওষুধ কিনবার টাকা কোথায় পাবি বল? যাত্রার দলে চাকরি করে কত টাকা মাইনে পাস? কটা টাকা আছে ঘরে? একটি পয়সাও নেই দাদা। তাহলে কি হবে ডাক্তার দেখে? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল তাও গেছে। এবার কি তোরা ভিটে বাড়িটা নষ্ট করতে চাস? না দাদা না, তোমার জীবনের চেয়েও কি ভিটে বাড়িটা বড় দাদা? হ্যাঁ রে পাগলা, হ্যাঁ। দিবাকর মারা যাবার পরেও শুভঙ্কর তো তার ভিটে বাড়ি আঁকলে পড়েছিল, কিন্তু এখন চয়নকে নিয়ে সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো থাক, কাটা খায় আর নুনের ছিটে দিও না। জোর করে যাদের কথা আমি ভুলে গেছি তাদের কথা মনে করিয়ে দিয়ে আর কি লাভ? ঠাকুরপো, কি বৌদি? ঠাকুরপো, ভবিষ্যতে কি হবে সে ভাবার সময় এখন নেই। তুমি এই হাটটা বিক্রি করে ওষুধ নিয়ে এসো ভাই। হ্যাঁ নাও ভাই নাও। কাল থেকে এক ফোঁটা ওষুধ। কি করছো সবরি? তোমাকে মৃত্যুর পর থেকে ফিরিয়ে আনবার তপস্যা। সন্ধ্যা বলেছে শুনো, আমি কাঁদিনি। পর্দা চয়নকে নিয়ে গাছতলায় বাস করছে তা তো আমি ভেঙে পড়িনি। হাত পেটা খেয়ে ননদের বিষ বাক্য হয়ে আমি পাশাড়ি দিয়ে বুক বেঁধেছি শুধু সত্যবানকে ওই জমের মুখ থেকে ফিরিয়ে আনবো বলে। ওরে অলোক, তুই যা ভাই যা, ওষুধ নিয়ে আয় ওষুধ। আমিও নতুন করে বাঁচবার স্বপ্ন দেখি। না হলে যে এই 20 শতাব্দীর সাবিত্রী যে হেরে যাবে রে ভাই, হেরে যাবে রে ভাই, হেরে যাবে। না দাদা না, কিছুতেই আমরা হারবো না। এই 20 শতাব্দীর বুকে যমরাজ কায়েমের স্বার্থভোগী কোটিপতিদের বিরুদ্ধে এবার কোমর বেঁধে দাঁড়িয়েছে ওই সর্বহারার দল। অলোক, হ্যাঁ দাদা হ্যাঁ, এই তো শ্রেণীর সংঘাত। এরপর তাদের কণ্ঠে গর্জে উঠবে বিপ্লব। তুই এই কথা শিখলি কোথায়? যাত্রার দলে। অলোক, হ্যাঁ বৌদি হ্যাঁ, বাংলার লোকনাট্য যাত্রা যার অন্ধকার জগতে পিছিয়ে নেই, সেখানেও পৌঁছে গেছে নতুন দিনের ইশারাও। শক্ত হচ্ছে মানুষ, শক্তি করে গড়ে তোলার জন্য লেখা হচ্ছে শক্তিশালী পালা। দলে দলে চলছে গোপন কথা প্রকাশ করার মহড়া। কোটি কোটি মানুষের চোখের জলের ইতিহাস সৃষ্টি করতে যাত্রাও আজ নতুন করে যাত্রা বসের পথে পা দিয়েছে বৌদি, নতুন করে পা দিয়েছে। অলোক, অলোক, তুমি ঘরে যাও, ডাক্তার বাবু আসছে। হ্যাঁ আমি চললাম সবরি, আমি চললাম। তবে ডাক্তার বাবু যা বলে বলুক, আমি বলবো মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচি বাড়ি চাঁদা। ওরে অলোক, উঠে আসবো আমি নিরাশার অন্ধকার ফেলে, ফিরিয়ে দেবো বারের খেয়া। ইচ্ছে শক্তি প্রয়োগ করে দুহাতে মুখ চেপে ধরে ওই মৃত্যুর দেবতাকে বলবো, তুমি ফিরে যাও, ফিরে যাও, তুমি ফিরে যাও। যাবার আগে
আমার এই ছোট্ট সংসারে এগে মুঠো হাসি তুমি ফিরিয়ে দিয়ে যাও, এগে মুঠো হাসি তুমি ফিরিয়ে দিয়ে যাও। দাদা দাদা আমি বলে রাখছি বৌদি, দাদার জন্য আমাদের কোনো চিন্তা নেই। নেই নেই বললেই নেই। এই মাত্র আমি ওই রমজানের দিকে পাড়া থেকে ঘুরে এলাম, এসে দেখছি তার খোসাটুকুও নেই। কি হলো দিদি? আর বলিস না, ওলো কুলঙ্গিতে রেখেছিলাম পাকা রম্বাটা, তার খোসাটুকু আমি দেখতে পাচ্ছি না। ইঁদুরে নিয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ইঁদুরে নিয়ে যাবে। যে ইঁদুর অশোক ঘরে এনেছে, শুধু রম্বা কেন এই সংসারটাকে কুড়ে কুড়ে খাবে। কি হচ্ছে দিদি? দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? হ্যাঁ, ওই অলক্ষণে বউ আসতে না আসতেই অসুখে পড়লো, তার শরীর খারাপ হলো, রেশনের চালটা কমে গেল। আর কি তুই দেখতে চাস? অমন সবল সতেজ গাই গরুটা ধপ করে পড়লো, হুট করে মারা গেল। পাপ পাপ, সব ওই অলক্ষীর মুখে আগুন। তার মানে বৌদির পাপে সবকিছু হচ্ছে। কি আমার পাপে হচ্ছে? হত ছাড়া বলুক তো কোন গোখাকির বেটারা, তার মুখটা না আমি একেবারে সাবধান দিদি, বৌদিকে তুমি যা তা কথা বলবে না। তাই মারবি বোধহয়। বলো, এ আমার কি সর্বনাশের কথা শুনতে হলো না, মুখ কালামুখি। ভাইয়ের হাতে আমাকে মার খেতে হবে। ও গো, আমার কি কপাল গো। কি হলো? অমন করে চিল্লাচ্ছ কেন? দিদিকে ভূতে পেয়েছে রাঙা বৌদি, দিদিকে ভূতে পেয়েছে। হ্যালো, গলায় দড়ি দাওগে দিদি, গলায় দড়ি দাওগে। কি তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? কি আর বলবো বলো, নিজের মায়ের পেটের ভাই আমি, নালে তোমাকে যে কি বলা উচিত হাড়ে হাড়ে জানা আছে, কিন্তু উপায় নেই, সে কথা আমি বলতে পারি না। কেন জানো? উপর দিকে থুতু ফেললে সেই থুতু নিজের গায়েই পড়ে। মারবো থেতলে একদম। ও এ কথাও আমাকে শুনতে হলো। তুমি তো আর মানুষ নন। চুপ কর, ছোট লোকের বেটা। কেন কেন গো ভদ্রলোকের চেয়ে তোমার যে কিসে আমি কমতি? আয় না তবে রে হারাম জাদি, তোমাকে আমি খাইবো। সব হারাম জাদি পড়ে তুই মন্না মন্না হারাম জাদি। তাই বলবো দিদি, কেন যে এখনো মরিনি আমি ভেবে পাচ্ছি না। তুমি কি করে রে পারবি কি করে? ওই জেলেনির সঙ্গে সাট করে আমাকে তাড়াচ্ছিস? পারবি না রে, পারবি না। আমার ভাই আমারই থাকবে, তোর মুখে ছাই পড়বে। ও না না, আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। সইতে হবে তোমার কি থাকতো? হাত ছাড়লে চলবেন না। এই আমার কথাই ভাবো না কেনে? তোমার লোকে রূপ যৌবন দেখে যখন প্রথম স্বামীর ঘর করতে এলাম, তখন তো স্বামী আমার রূপ দেখে ঘর থেকেই লড়ে নাই। আমি পথে বেরোলে কত ছোড়ার চোখে আগুন জ্বলতেন, কত বদনাম হলেন, কিন্তু আমি সব সয়ে থাকলেন। আর তাই তো পচার বাপ আমায় বলেন, আঙাবো তুই যে আমার প্রাণের লক্ষ্মী। ও মা, ডাক্তার বাবু এদিকে আসছেন গো। তুমি আমাকে অঞ্চল পঞ্চায়েত অফিসে খুঁজেছিলে রাঙাবু? হ্যাঁ গো বাবু। কেন? নালিশ করবার লেগে। নালিশ? হ্যাঁ, ওই মালদার বাবু, ওই মালদার
ওই কন্ট্রোলের দোকান খুলে আমাদের মাথাগুলো কিনে ফেলাচ্ছে। কেন, কি করেছে হালদার মশাই? চালানে কাপড় মিশাচ্ছে, রজনে কমতে দিচ্ছে। এ কথা সত্য? হ্যাঁ গো ডাক্তারবাবু, হ্যাঁ। তুমি তো বামুন আর আমিও স্বামী পুত্র নিয়ে ঘর করেন। আমার কথা যদি মিথ্যা কথা হয় তাহলে ওই ভগবানই আমার বিচার করবেন, আমার মুখ দিয়ে রক্ত উঠবে। আচ্ছা, যত শীঘ্র সম্ভব আমি এর তদন্ত করে ব্যবস্থা করব। ডাক্তারবাবু, কে? অশোক দাটাগুলের বউ ডাক্তারবাবু। ও, আহা, বড় ভালো মেয়ে গো ডাক্তারবাবু, বড় মেয়ে, ভালো মেয়ে, মুখে কথাটি নাই। আর ওই আক্কোশী ননদ, ওই যে আক্কোশী ননদ আর দেই ননাকে রাঙা দিদি, কপাল কপাল গো ঠাকুর, সবই কপালের লিখন। নইলে তোমার মতো মেয়েকে এমনি ঘরে পড়তে হয়? এই ডাক্তার বাবুদের লাগেন ঘর বর হলে তবেই তো তোমাকে মানাতে। রাঙাবো, লেখুন গো ডাক্তারবাবু, সবই কপালের লেখুন। একটা ছেলে বলে হলে এই বউ ছাগল ভুলে থাকতেন। কি বলছো? মিথ্যা কথা আমি বলি নাই বউ ঠাকুরের, মিথ্যা কথা আমি বলি নাই। কারণ তোমার মতো রূপ বয়সে আমার কোলা বচ্চা, আমার কোলে এই চেন। এরাই গ্রাম বাংলার নারী, হৃদয়ে এদের মাতৃস্নেহের মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো নয়, তবে সবে মাত্র ধরেছে। কি ধরেছে? টিবি। টিবি? আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করালেই সেরে যাবে। তবে ফুল বেড রেস্ট এবং ওয়েল নার্সিং এর খুব দরকার, আর তার সঙ্গে চাই টাকা। কত টাকা? অন্তত 2000। আচ্ছা, 2000? আপনার ফিজের টাকাটা পরে দেবেন। আমরা গরিব মানুষ, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। এই যে একটি পয়সা। তার মানে তুমি কি সবরী? সবরী আজ পরস্ত্রী, তার নাম ধরে ডাকবার কোনো অধিকার আপনার নেই। সবরী? ভুলে গিয়েছিলাম, কথাটা আমি ভুলে গিয়েছিলাম। অশোক বাবু তোমার স্বামী, এ কথা আমার মনে ছিল না। বিশ্বাস করো, বিশ্বাস করো সবরী, তুমি বিশ্বাস করো, সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি থাক ডাক্তার, থাক, সেই কথা নাই বা তুললে। ডাক্তার তুমি, এ বাড়িতে ডাক্তার হিসেবেই তুমি আসবে। তাহলে অতীতের কথা চিন্তা করে তুমি যদি অন্য পথে এ বাড়িতে আসো, তাহলে তোমার চোখের সামনে আমি এ বাড়ির দরজা বন্ধ করে দেব। তুমি আমাকে ভুল বুঝো না সবরী। যা হারিয়ে গেছে তাকে আমি অন্যভাবে কুড়িয়ে পেতে চাই। তার মানে তোমার স্বামীকে রোগমুক্ত করতে যা কিছু করা দরকার সব আমি করব। সবরী? হ্যাঁ ডাক্তার, স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে আমি শ্বশুরের ভিটে বিক্রি করব, পথে পথে ভিক্ষে বেরবো। তাতেও যদি না হয় আমি হাতের শাখা ভেঙে ফেলবো, সিঁদুর মিচে ফেলবো। তবু ওই রূপনারায়ণের অনুগ্রহ দানে আমি স্বামীর চিকিৎসা করাবো না, কিছুতেই না, কিছুতেই না। সবরী, সবরী, না 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 না, জীবন থেকে যে চলে গেছে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি? সেই বকুলপুরের আঁকা বাঁকা পথ আজ আলেয়া, সেই ফেলে আসা দিনের মধুময় স্মৃতি আজ মরু মরিচিকা। জীবনের খেয়া ঘাটে আজ রাশি রাশি ভুল, রাশি রাশি ভুল, রাশি রাশি ভুল। ভুল ভুল ভুল। আজকাল গাড়ি ঘোড়া চড়েছ কি পকেটটি কেটেছে, হেঁটে আসবে সে গুড়েও বালি। ওইখানে কলার খোসা, ওখানে পানের পিক, আর সামনে ডিঙ্গি ছুরিদের মিছিল। কদম কদম বাড়ায়ে যায়, খুশিতে গীত গায়ে যায়। তার চেয়ে বাবা ওই রিক্সাতে চল, ভাড়া দেব না। বেটা রিক্সাওয়ালা এ মাসে একটা পয়সাও সুদ দেয়নি। ফটিক, ফটিক, ওরে বেটা ফটিক। বাম
बम भोले बम बम शंकर बम बम भोले কে বাবা তুমি? আমি পাগলা বাবা। পাগলা বাবা? হ্যাঁ রে বেটা, তুই তো হীরালাল হালদার আছিস, তোর তো রেশন কা দোকান ভি আছে, তোর বহু তো মারা গেল, কিন্তু শাদি করলি না বেটা। তুমি কি করে জানলে পাগলা বাবা? পাগলা বাবা, আমি তোর সব দেখতে পাচ্ছি রে বেটা। পাগলা বাবা? হ্যাঁ রে বেটা, তুই আসিয়াছিলি রূপ ডাক্তারের সাথে মুলাকাত করতে, রাঙা ছেলেনি তোর নামে বহুত বদনাম পেয়ে দিয়েছে। তুই দেখে নিবি বেটা, রাঙা ছেলেনির মুখে খুন নিকলে মরিয়ে যাবে। মরবে তো বাবা? জরুর মরবে, তো কুছ ভয় করবি না বেটা, আমি সব ঠিক করিয়ে দেব। সারা আদমি লোক তোকে দেখে একদম ভয়ে কাঁপতে শুরু করবে। তুমি ঠিক বলছো তো বাবা? হ্যাঁ রে বেটা, তোর যেত বদনাম আছে আমি তে তো সুনাম করিয়ে দেবে। তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে বাবা? तू हमको रुपया देगा ना? तू हमको रुपया देगा ना? हैं? तू हमको रुपया देगा ना? দোহাই বাবা, আমার ঘাট হয়েছে, দোহাই বাবা। बोल बेटा, ऐसा मौफिक बात कभी नहीं बताया। कभी नहीं बाबा। हाँ बोल बेटा, तू क्या मांगता? এবারে ইলেকশনে দাঁড়িয়েছি বাবা। একদম পাস করিয়ে যাবি। পাস করব? একদম মন্ত্রী বানিয়ে যাবি। আমি মন্ত্রী হব বাবা? উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী বাবা? मगर तुम्हारा पास कोई लोहा আছে বেটা? লোহা? হ্যাঁ রে বেটা, লোহা। আমি মন্ত্র পড়িয়ে দেবে, ওই লোহা তো তোমারা পাস থাকবে। তুই দেখে নিবি বেটা, তুই একদম পুরো মন্ত্রী বানিয়ে গেছিস। আরে আগে জানলে আমি পকেটে করে বন্ধুই লোহা আনতাম বাবা। তা দেখি। পেয়েছি বাবা, পেয়েছি। এই আমার চাবি হবে তো বাবা? जरूर होगा, जरूर होगा। ये भी तो लोहा अच्छे, मगर एक तो बात ही बेटा, ये बात तो किसी को मत बोलना पड़ेगा, बोलने से कोई फायदा नहीं होगा। और जब तू मंत्री बनिए जाबी, আমাকে এক ছিলিম গাঁজা দিবি। এক ছিলিম কেন বাবা? আমি মন্ত্রী হলে তোমার জন্য এক জাহাজ গাঁজা এনে দেব। ठीक है बेटा, राम जी तेरा भलो करेगा। हे जा बेटा जा, उधर जा, वहीं पर बैठ जा। मगर एक तो बात ही बेटा, तुम्हारा आंख पूरा 5 मिनट बंद रखना पड़ेगा। 5 मिनट के अंदर तुम्हारा आंख नहीं खुलने सकेगा, समझा बेटा? समझेছি পাগলা বাবা। हे राम जी, भेज दो मेरे बच्चा को लिए, जल्दी जल्दी भेज दो। ये लो बेटा तुम्हारा चाबी। मगर एक तो बात ही बेटा, अभी 2 मिनट बाकी है, तुम्हारा आंख नहीं खुलने सकेगा, समझा बेटा? आंख बंद करके बोल, बम बम शंकर, बम बम शंकर, बम बम भोले, बम बम भोले, बम बम शंकर, बम 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 भोले, बम बम भोले। और से बोलो, बम बम जोर से बोलो, बम बम भोले, बम 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 शंकर, बम 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 शंकर, बम बम भोले, 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 बम बम शंकर। এই বারান্দার বসে তুমি এমন চিৎকার করছো কেন? চিৎকার করিনি তো। চিৎকার করছি। এখানে কি দরকার? আপনার কাছেই এলাম মরুভূমি দেবী। আমার কাছে কেন? আগে আমি পাগল নই, আমি হীরালাল হালদার। আপনি হীরালাল হালদার? আপনার নামে ওই রাঙা জেলেনি মিথ্যে করে। আপনি চুপ করুন, ওজনে কম দেন।
আগে না তো, ওজন আমি ঠিকই দিই, ওই তবে বাটখারাগুলো কিছু কম আছে। আপনি চালে কাকর মেশান? কখনো না, আর চালে আমি কাঁকর মেশাই না, তবে হ্যাঁ ওই কাঁকরে আমি চাল মেশাই। আপনার টিলানি থাকবে না। এই টাকা কটা রাখুন। টাকা কি হবে? পান খাবেন? আমি পান খাই না। জর্দা খাবেন? জর্দা না হয় খান দশেক সিনেমা দেখবেন। এই আপনার পায়ের মাপটা কেন? ওই চীনা বাজার থেকে এক জোড়া হাই হিল চপ্পল এনে দেব। ঘুষ দিতে এসেছেন? আগে না, প্রণামী। বেরিয়ে যান, এই মুহূর্তে থেকে বেরিয়ে যান। কিছু টাকা বাড়িয়ে দেব। দারুণ দারুণ। ঠিক আছে, এক জোড়া টেরি কটনের শাড়ি, রোলেক্সের কাজ করা, আর তার সঙ্গে এক জোড়া সোনার কানের রিং। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। হলো পাগলা বাবার কথা যে সত্যি হলো না। দেখি দেখি আমার সেই চাবিটা। কি এ যে নকল চাবি! হায় 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 রে, আমার সর্বনাশ করে দিয়ে গেছে। না না, আর এখানে দাঁড়াবো না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ফটিক, ফটিক, বেটা ফটকে। লোকটা পাগল নাকি? যাই রুগীগুলোকে দেখে আসি, ডাক্তার হয়তো এক্ষুনি এসে পড়বে। আজ আমার শাড়ি পরা দেখে ডাক্তার হয়তো বলবে, মরুর বুকে তুমি যে গোহায়। স্টপ করো। आओ मेरा साथ। কোথায়? कलकत्ता। না আমি যাব না। জরুর আসতে হবে ছোকরে, তুমি সালে বেচাল করতে লাগিয়েছে। সার্জে ছোকরে, আমি তোমাকে যেমন কায়দায় লঞ্চ করাবে, তোমাকে তেমন কায়দায় লঞ্চ শুরু করতে হবে। আলবাদ করতে হবে। না সার্জি না, আমার আমার মন আছে, প্রাণ আছে, পাখির গান, ওই চাঁদের আলো আমাকে বাদ দিয়ে নয়। এ কথার মানে কি? আমি আমি তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় নাচতে, আমি তোমার দেখানো পথ চলতে, আর আমি রাজি নয় সার্জি, আর আমি রাজি নই। চুপ কি বাত है? সালা ডাক্তার তোমাকে দওয়াই খাইয়ে ম্যানেজ করে নিয়েছে। বাতরে বসাত সালা হারামের দুনিয়ায় এই পুত্রী প্রসাদে তোমাকে সজতে দেবে না। চলে আয় ছোকরে, পেন তোমাকে সালোয়ার পাঞ্জাবি পেনতে হবে। না আমি তা করবো না। পারবে না? না মৌসুমে সারা জীবন, আমি সারা জীবন তোমাকে মুঠো মুঠো টাকা দিয়ে এসেছি। আমার রূপের বিনিময় তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক রূপ, কিন্তু আর কি চাই তোমার? আর কতদিন তুমি আমাকে নিয়ে? যতদিন তুমি আছে বংশমি নেই। তাহলে কেন বলিয়েছিলে যে সেটজি আমি তোমাকে সদেই করবে? না বললে তুমি যে আমাকে ভেঙে চুরমার করে দিতে, তোমার যৌবনের লালসায়, তোমার নর্দমায় আমাকে পচে গলে শেষ করে দিতে। টিরিক্স খেলিয়েছে এই সেট বদরি প্রসাদ কা সাথ, টিরিক্স খেলিয়েছে। लेकिन আমাকে তুমি চেনো না ছোকরে, আমার হিম্মত আছে এখান থেকে তোমাকে তুলে নিয়ে যাবে। বদরি প্রসাদ সালা হারামের দুনিয়ায় তোমাকে আমি টিরিক্স খেলতে দেব না। চলে আয় ছোকরে। দারোয়ান দারোয়ান জয় अच्छा रोशनी वाले, लेकिन याद रखना ऐसा मापिक बेइज्जत सेठ बदरे पोशाद कभी भी बेयाद नहीं होगा। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ठीक है
आज हमें चलिए जाच्छे लेकिन 2 रोज बाद फिर हमें आसबे और वो रोज में एक साथ 2 चीज हमें जोरों छिनिए लेबे। एक तो और वही दूसरा रूप डॉक्टर का না না তা তুমি পারবে না দর্শক, তুমি তা পারবে না। দরকার হলে আমি আমার প্রাণ দেব, তবু আমার রূপের গায়ে আমি একটা কাঁচড় কাটতে দেব না। কাঁটা কোথায় মৌসুমী? গোলাপ গাছে। তুমি তো গোলাপ, তাই তো আমার শাখায় কাটা। মৌসুমী পালিয়ে যাও, পালিয়ে যাও ডাক্তার, তুমি পালিয়ে যাও। কেন? ওরা আপনাকে খুন করে দেবে। না না, তা ওরা পারবে না মৌসুমী। আর আমি মাতাল নই, আজ আমি বজ্রের মতো কঠিন। আমার শবরীকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বলে ওরা যদি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসে, তাহলে ওদের আমি পশুর মতো গুলি করে মারবো। ডাক্তার, ওরা শুধু মেঘ দেখেছে মৌসুমী, বজ্র দেখেনি, শোনেনি তার প্রচন্ড আওয়াজ। এ কি মৌসুমী, তুমি শাড়ি পরেছো? আপনিই তো পরালেন। সালোয়ার পাঞ্জাবি আপনিই তো ছাড়ালেন। শাড়ি পেলে কোথায়? মিস্টার ঘোষাল দিয়েছে। মৌসুমী, হ্যাঁ ডাক্তার, আজও আমি তার সঙ্গে অভিনয় করে চলেছি। আজও আমি তাকে বলেছি আমি হব তোমার হ্যাঁ বউ। কিন্তু কেন? শুধু আপনাকে বাঁচানোর জন্য ডাক্তার বাবু। চমৎকার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেই রমণী যে রমণীর নূপুর কিঙ্কণে ভেঙেছিল দুর্বাসার ধ্যান। আমি উর্বশী, যার চম্পক সদৃশ করাঙ্গুলির কাপা কাপা পরশে ঘুম ভেঙেছিল পিনাকি শঙ্কর। আমি গৌরী, যার কনিষ্ঠ প্রতীক্ষায় নিঃশব্দ আহ্বানে সাড়া দিয়েছিল রঘুপতি রাম। আমি শবরী। না 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 না, শবরী আমার হৃদয় তপবনে ধ্যান মগ্ন। ডাক্তার বাবু, সরে যাও নারী। সংসারে সবকিছুর বিনিময়েও শবরীকে আমি ভুলতে পারি না। আপনি একটা উন্মাদ। এই উন্মাদনা আমার পাথেও। আপনি একটা অন্ধ। তাই তো নিজেকে হারায় খুঁজি। আপনি একটা লম্পট। কি বললে নারী? আমি লম্পট নই। যে আজ অন্য স্ত্রী তার কথা ভেবে মাতাল হয় কে? নারী। তার সীমান্তে অন্যের দেয়া সিঁদুর তাকে নিয়ে স্বপ্ন দেখে কে? নারী। আজ তো যার অন্যের মনে আজ অন্যের পুষ্পাঞ্জলি, তাকে পাওয়ার জন্য পাগল হয় কে? তাহলে কি আমার অন্যায়? নিশ্চয়ই। তাহলে কি করব আমি বলতে পারো? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যাও। কোথায় আমার কর্মক্ষেত্র? গোটা দেশ জুড়ে দেখতে পাচ্ছেন না শবরীর মতো কত শত শবরী আজ অকালে চলে যাচ্ছে। বুঝতে পারছেন না এক মুঠো ভাতের জন্য কত মানুষ আজ অকালে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। শুনতে পাচ্ছেন না কঙ্কাল সার ক্ষুধার্ত মানুষের দল কেঁদে কেঁদে বলছে একটি পয়সা দাও, একটি পয়সা দাও। তুমি কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছো শবরী? ডাক্তার, মুখ তোলো, বলো বলো, পারবে আমার হাত ধরে পথ চলতে? হবে আমার সাথী? হব। তুমি আমাকে বিশ্বাস করো? করি ডাক্তার, করি। দেখছো না সাথী, আজ আমার চোখের কাজল, তোমার জীবনের গান, আজ আমার খোপার ফুল। সাথী, তোমার লজ্জা আমার শাড়ি, তোমার প্রেম আমার কপালের টিপ, তোমার অপমান আমার জীবনের গান। কিন্তু আমার হাসি, আমার মুখে, আমার ভালোবাসা, আমার বুকে, আমার কলঙ্কের ভার, আমার কণ্ঠের হার। তবে তাই হোক সাথী, তোমার হাত ধরেই আমি ঝাঁপিয়ে পড়বো এই বিশাল কর্মক্ষেত্রে। মাটি আমায় ডাক দিয়েছে, শুনতে পেয়েছি আমি কঙ্কাল সার মানুষের কান্না। একটা শবরী হারিয়ে গেছে যাক, তবু তার স্মৃতি আমার হৃদয় থেকে স্বপ্নের মতো মুছে যাক। তবু তার প্রেম, তার সেবা এদেশের হাজার শবরী কুড়িয়ে পাক,
হাজার সবরি কুড়িয়ে পাক, হাজার সবরি কুড়িয়ে পাক।